ও ভাই সাহাব, 20,000-এর নিচে দুটি ফোন লঞ্চ করানো হয়েছে। ভিভো T3 5G, আরেকটি হলো রিয়েলমি নার্জো 70 প্রো 5G। এই দুটি ফোনের মধ্যে কোনটি বেশি ভালো, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে আমি বলে রাখি, ভিভো T3 5G আরেকটি হলো iQOO Z9 5G। এই দুটি ফোন একই স্পেসিফিকেশন, সব কিছুই একই, কিছু কিছু জায়গায় আলাদা করা যায়, সামথিং কিছু আলাদা করানো হয়েছে, বাকি সব কিছুই একই। আর আমরা তো আগেই থেকেই জানি যে ভিভো আর iQOO একই, ভিভোর সাব ব্র্যান্ড iQOO, আপনারা জানেন তো। তো যাই হোক, ভিভো T3 5G বেশি ভালো নাকি রিয়েলমির ফোনটা বেশি ভালো, রিয়েলমি নার্জো 70 প্রো 5G? আমরা দেখেছি যে বিল্ড কোয়ালিটির দিক থেকে রিয়েলমি বেশ ভালো কাজ করে, তারা ডিজাইনের দিক থেকে অসাধারণ। হ্যাঁ, এখানেও ডিজাইনটা খামতে রেখেনি, এখানেও আপনার ডিজাইনটা খুব ভালো লাগবে। উপর দিকে দিয়েছে ম্যাট ফিনিশের, আপনারা যদি ব্যাক প্যানেলটা দেখেন, হ্যাঁ, আর নিচের দিকে দিয়েছে ম্যাট ফিনিশ। তো ম্যাট ফিনিশটা খুব একটা স্ক্র্যাচ পড়ে না, উপর দিকে আপনার স্ক্র্যাচ পড়তে পারে, তাই আমি বলবো যে অবশ্যই আপনারা কভার ইউজ করবেন। রিয়েলমির ফোনটিতে ম্যাট ফিনিশ এবং গ্লসি ব্যাপারটা কিন্তু আছে, আর ভিভোর ফোনটিতে পুরোপুরি প্লাস্টিক বডি। এখানে একটা ডায়মন্ড ডিজাইন আমরা দেখতে পাই, এই ডিজাইনটা বেশ কিছু ফোনে আমরা দেখতে পেয়েছি। ভিভোর ফোন মানেই ডিজাইনটা দারুণ হবে, সুন্দরই হবে, ভাই ডিজাইনটা চকচক করে, কিন্তু এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। দুটি ফোনেতেই IP54 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, জলে ফোটা কোনো কিছুই করতে পারবে না। এটা না যে আপনারা জলের চুবিয়ে রাখবেন, চুবিয়ে রাখতে যাবেন না, ফোনটা যদি কোনো কিছু হয়ে যায় আমাকে এসে বলতে পারবেন না। এবার যদি আমি ডিসপ্লে নিয়ে আলোচনা করি, ডিসপ্লে সাইজ ভাই একই, সব কিছু একই, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করানো হয়েছে। ডিসপ্লে সাইজ যদি আমি প্রথমে বলি তাহলে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, ঠিক আছে, দুটি ফোনেতেই আছে। দুটি ফোনেতেই 120 আছে রিফ্রেশ রেট, পিক ব্রাইটনেস 2000 নিটস আছে রিয়েলমি ফোনটিতে, আর 1800 নিটসে পিক ব্রাইটনেস আছে ভিভোর ফোনটিতে। আর অবাক করে দেবার মতন বিষয় হলো যে 20,000-এর নিচে ফোনগুলিতে হেডফোন জ্যাক দিচ্ছে না, ভিভোর ফোনটিতে হেডফোন জ্যাক নেই, আর রিয়েলমি নার্জো 70 প্রো 5G ফোনটিতে আপনারা হেডফোন জ্যাক পাবেন। তো অবশ্যই রিয়েলমি এগিয়ে থাকছে এদিক থেকে। আর ব্রাইটনেসের ক্ষেত্রে যদি আমি বলি, ব্রাইটনেস উজ্জ্বলতার দিক থেকে রিয়েলমি, আর দুটি ফোনেতেই থাকছে ডুয়েল স্পিকারের সাপোর্ট। প্রসেসরের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকছে ভিভো। তার আগে তো জেনে নেওয়া উচিত কিনা যে কোন ফোনে কী প্রসেসর ইউজ করানো হয়েছে। ভিভো T3 5G ফোনটিতে ইউজ করানো হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, আর রিয়েলমি নার্জো 70 প্রো 5G ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, আর এই প্রসেসরটি 6 ন্যানোমিটারের। তো অবশ্যই এগিয়ে থাকছে ভিভো, কিন্তু কিছু জায়গায় কিন্তু আবার গাফিলতি করেছে ভিভো, যেমন আর রোমের দিক থেকে কিন্তু রিয়েলমি এগিয়ে থাকছে UFS 3.1, আর ভিভোর ফোনটিতে থাকছে UFS 2.2। দীর্ঘদিন ব্যবহার করার জন্য অবশ্যই ভিভো T3 5G ফোনটাই বেস্ট। আর আপনি যদি চান যে আমি রিয়েলমির ফোনই কিনবো, তাহলে অবশ্যই রিয়েলমি নার্জো 70 প্রো 5G ফোনটি কিনতে পারেন। ফোনটা খারাপ না, কিন্তু তুলনামূলক যদি বলেন যে কোন ফোনটা বেস্ট, তাহলে অবশ্যই ভিভো এক নাম্বার। একটি রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি ভিভো T3 5G ফোনটি নাকি বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, রিয়েলমি নার্জো 70 প্রো 5G এই ফোনটা কম ব্যাটারি ড্রেন হচ্ছে, যার কারণে ব্যাটারির দিক থেকে আমরা বলতে পারি যে রিয়েলমিটা বেস্ট। এখানে ভিভোর ফোনটি কেন বেশি ব্যাটারি ড্রেন হচ্ছে, এটার উত্তর যদি আমি বলি, তাহলে আমি বলবো যে এখানে প্রতিটি জিনিস পাওয়ারফুল দেওয়া হয়েছে রিয়েলমি ফোনটির তুলনায়, ঠিক আছে। এবার যদি আপনারা দেখেন যে প্রসেসর কী আছে, র্যাম কী আছে, তো বেশিরভাগই সেম আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ারফুল, যেমন চিপসেটটা আলাদা আছে, তারপর স্টোরেজ টাইপ আলাদা আছে। হ্যাঁ, স্টোরেজ টাইপের ক্ষেত্রে কিন্তু রিয়েলমিটার বেস্ট। ভিভোর ফোনটিতে থার্ড পার্টি অ্যাপ বেশি আছে, ঠিক আছে, ব্লুটুথ বেশি আছে, ব্লুটুথের বেশি হওয়ার কারণে মোবাইলের দাম এত কম হয়। রিয়েলমির ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সনির IMX890 সেন্সর, তার সাথে OIS, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
তো এখানেও দুর্দান্ত থাকছে। আর বিশেষ করে মনে রাখবেন এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকছে, আর ভিভোর ফোনটিতে আলট্রা ওয়াইড থাকছে না। সেখানেও কী সেন্সর আছে সেটা আমরা একটু পরেই বলছি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সনির IMX882 সেন্সর ইউজ করানো হয়েছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যাম। আর ভিভোর ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জার। আর রিয়েলমির ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি আর 700 ওয়াটের ফাস্ট চার্জার। তো চার্জারের দিক থেকে রিয়েলমি এগিয়ে থাকছে। ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে অবশ্যই ভিভো T3 5G ফোনটির দিকে যাওয়া উচিত। আর আপনি যদি চান যে একটা বেস্ট ডিজাইন থাকবে ফোনের, তারপরে হেডফোন জ্যাক, আলট্রা ওয়াইড থাকবে, তাহলে অবশ্যই আপনাকে রিয়েলমি নার্জো 70 Pro 5G ফোনটির দিকে যাওয়া উচিত। আর পারফরমেন্সের দিক থেকে আপনার উদ্দেশ্য যে আমি গেম খেলবো, তাহলে অবশ্যই আপনার এর দিকে আসা উচিত, ভিভোর দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন